আজ 23শে মে 2026 আমরা মানে ট্রাভেলার্স ডায়েরি আবারও বেরিয়ে পড়লাম কল্যাণী থেকে 600 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গলের একটা নতুন অফবিট জায়গা ইনটেকের উদ্দেশ্যে। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। এখন নিজেদের পেট ভরার জন্য চলে এসেছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখান থেকে ডিনারটা কমপ্লিট করব। কি কি নিচ্ছি ডিনারে সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, এবার ছোট করে আপনাদেরকে বলে দিই যে কি রাস্তায় বা কিভাবে আমরা যাচ্ছি। আমরা আমাদের মতন চার চাকা নিয়ে বেরিয়ে পড়েছি। এবার কিন্তু আমাদের সঙ্গী হচ্ছে বিশ্বস্ত টাটা নেক্সন। আর কোন রাস্তা ধরছি? কল্যাণী থেকে আমরা ওই এমসের সামনের রাস্তা দিয়ে এসে NH-12 ধরে নিয়েছি। আর NH-12 ধরেই কিন্তু টান টান বেরিয়ে যাব আমরা শিলিগুড়ি হয়ে সেখান থেকে ইনটেকের উদ্দেশ্যে। নতুন করে NH-12কে আমরা আর আপনাদের জন্য তুলে ধরছি না, কারণ রোড কন্ডিশন প্রায় একই রকমই রয়েছে। যদি কোনো ডিটোরিয়েট হয় বা অন্য কিছু যদি আপলিফমেন্ট হয় সেটা নিশ্চয়ই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অ্যাজ ইউজুয়াল 2 মাস আগে যেরকম গেছিলাম সেরকমই কিন্তু রয়েছে NH-12-এর এখনো পর্যন্ত, মানে কল্যাণী থেকে কৃষ্ণনগর পর্যন্ত আসতে রোড কন্ডিশন। তো চলুন সময় নষ্ট না করে ডিনারটা কমপ্লিট করে বেরিয়ে পড়ি ঝটপট ইনটেকের উদ্দেশ্যে, কারণ পাড়ি দিতে হবে 600 কিলোমিটার। একটু আগে রানাঘাটের পেট্রোল পাম্প থেকে কিন্তু গাড়িকে খাইয়ে নিয়েছি। এবার নিজেদের পেটের সব পুরানামের গল্প শুরু করলাম। কৃষ্ণনগরের শঙ্কর যেখানে আমরা দাঁড়াই সেখানেই দাঁড়িয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে এই রুটি মিক্স ভেজ আর বাটার পনির নিয়ে নিলাম। আগের বার রিভিউ যা ছিল চিকেন তরকা বা এক তরকার কোয়ালিটি মারাত্মক বাজে ছিল, সেই জন্য আর আমরা ওইদিকে যাইনি, সাহস আর কোলাইনি আর কি কলেজাতে। তো আমরা এইগুলোই নিয়ে নিলাম, ভেজি খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এবারের আমাদের ইনটেকের টিম মেম্বারের কথা বলে দিই। আমি যেরকম অর্পণ আছি, সাথে উদয় রয়েছে, আর এবার একদম নতুন অভিজিৎ নেই, অভিজিতের পরিবর্তে সুদীপ, আর বরুণ রয়েছে ক্যামেরাতে। এর আগে পনিরটা খেয়েছিলাম, পনিরটা তো ভালোই ছিল। এবার মিক্স ভেজটা খেয়ে দেখি, টেস্ট ভালো আছে, মিক্স ভেজের টেস্ট ভালো। আর একবার পনিরটাও টেস্ট করে নিই। পনির আগের মতোই, একদম একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাব রয়েছে, ভালো। এটা ট্রাই করতেই পারেন আসলে। NH-12 এর রোড কন্ডিশন কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু বেশ ভালো, যেরাম ছিল সেরামই আছে, ঝাঁচাকচকে রাস্তা। হ্যাঁ, একটা ইনফরমেশন ছোট করে শেয়ার করি। ভেবেছিলাম হয়তো ব্যারিকেডটা উঠবে, বাট ব্যারিকেড কিন্তু ওঠেনি। কল্যাণী থেকে কৃষ্ণনগর আসতে যে সমস্ত ব্যারিকেড ছিল সেই সমস্ত জায়গায় ব্যারিকেড গুলো রয়েই গেছে। এগুলো একটু ঠিকঠাক করে আসতে হবে। অবভিয়াসলি ব্যারিকেড থাকলে একটু সতর্ক হয়েই আপনারা গাড়ি বা বাইক চালাবেন, সেটা থাকাটা উচিত, তবে এতটাও না থাকাটাই ভালো। ঘড়ির সময় জানান দিচ্ছে এক্স্যাক্ট রাত্রির 12টা। আর আমরা এই মুহূর্তে রয়েছি বহরমপুর বাইপাসের ফ্লাইওভারের উপরে। বহরমপুর বাইপাস আগে রাস্তাঘাট খারাপ ছিল, গর্ত যেরকম ছিল সেরকমই রয়েছে, তবে এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যেরকম এই সাইডে কিন্তু রাস্তার পুনর্নির্মাণের কাজগুলো আবার শুরু হয়েছে। যাই হোক, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। যখন তৈরি হয়েছিল বহরমপুর বাইপাস তখন কিন্তু ঝা চকচকে ছিল, আর বর্তমানে হতশ্রী বহরমপুর বাইপাসের উপর দিয়েই আমরা এগিয়ে চললাম মালদার উদ্দেশ্যে। এই যে বহরমপুর বাইপাসের অবস্থা দেখুন, কত বড় গর্ত। সত্যি চলতে চলতে যদি এরকম করে আপনাদের সামনে সামনে একটা করে বড় বড় একেবারে পটলগুলো চলে আসে তাহলে কিন্তু খুবই সমস্যা। বহরমপুর বাইপাসে কিন্তু সামনে চলছে পুরো একেবারে ভলভো স্লিপারের গ্যাং। পরপর রয়েছে রয়্যাল ক্রুজার, রায়পুর ক্রুজার, কালাসোনা, সব আমাদের আগে আগেই যাচ্ছে এই মুহূর্তে। এদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল কৃষ্ণনগরে ডিনারের সময়। তারপরে প্রায় আগেও পিছু একই সময় আমরা বেরিয়েছি। বেরিয়ে এখন কিন্তু বহরমপুর বাইপাসে আবার তাদের সঙ্গে দেখা হয়েছে। এবার দেখা যাক তারা আগে যায় না আমাদের নেক্সন আগে যায়, সেটাই বড় প্রশ্ন। রাস্তার কন্ডিশন কিন্তু আগের থেকে খুব খারাপ হয়েছে, প্রচণ্ড পরিমাণে গাড়ি কিন্তু দুলতে যাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে একদম রোলার কোস্টার রাইড করছি আমরা। এবার ডলফিনকে ওভারটেকের পালা। টাটা ডলফিন, আবার তোমার সঙ্গে শিলিগুড়িতে দেখা হচ্ছে ঘোষপুকুর মোড়ে। রায়পুর ক্রুজারকেও আমরা টপকে গেলাম। আপাতত গ্যাং অফ যে সমস্ত ভলভোগুলো ছিল তাদের সবগুলোকেই টপকে চলে আসলাম।
ঘড়িতে এখন রাত্রিরে 1:20 আর 250 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন ফারাক্কা ব্যারেজের কাছাকাছি। ফারাক্কাতে কিন্তু জ্যাম পড়ছে বস, আজকের দিনেও জ্যাম রয়েছে, এখনো প্রচন্ডই জ্যাম। আমরা ওদিকে প্রথমে লিগালাইজ যে সাইডটা সেই সাইডে আমরা গেছিলাম, গিয়ে জ্যাম ছিল, বাস ফাস সবই ঘুরছে দেখে আমরাও গাড়ি ঘুরিয়ে এখন কলকাতার দিকের যে রোড সেই রোডটা দিয়ে প্রসিড করছি ফারাক্কা ব্যারেজের দিকে। এটা সম্পূর্ণভাবে একটা আইন বিরুদ্ধ কাজ, যাক জ্যাম থেকে বাঁচতে হলে কিন্তু এইগুলো একটু আধটু মাঝে মধ্যে করতে হয়। ফারাক্কা ব্যারেজের এদিক ওদিক সেদিক করে যাই হোক, এখন ফারাক্কা ব্যারেজে উঠছি। ওঠার আগে কিন্তু লাইন ছিল, 10 মিনিট আমরা দাঁড়িয়েছি। 10 মিনিট দাঁড়ানোর পরে এখন আবার আমরা ফারাক্কা ব্যারেজের দিকে এগোতে শুরু করেছি। পরপর সব গাড়ি ঘোড়া সব আসছে। কিছুদিন আগে দেখেছিলাম যে ফারাক্কার নিউ ব্যারেজটা ভোটের আগে ওপেন হয়েছিল, ভোটের স্টাফ টাফ নিয়ে বাস ফাস নিয়ে যাওয়ার জন্য। মোস্ট প্রবাবলি ফারাক্কার নিউ ব্রিজ কিন্তু রেডি, কি কারণে খুলছে না জানি না, হোপসো খুব তাড়াতাড়ি খুলে যাবে। যদি ওটা খুলে যায় তাহলে কিন্তু এই মানে জ্যামটা আর পড়বে না, তখন আরো স্মুথলি আমরা নর্থ বেঙ্গল বা সিকিমের দিকে বা নর্থ ইস্ট ইন্ডিয়ার যে কোনো রাজ্যের দিকে এগিয়ে যেতে পারবো। আর এই যে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে এটা না হলে ঠিক বস জমে না। পাস করছে পদাতিক এক্সপ্রেস, ডাউন পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে এখন শিয়ালদার দিকে যাচ্ছে, আর আমরা এগোচ্ছি নিউ জলপাইগুড়ির দিকেই। ঘড়িতে সময় এখন সকাল 6:15 আর আমরা কল্যাণী থেকে 504 কিলোমিটারের ট্রাভেল কমপ্লিট করে এসে দাঁড়িয়ে পড়েছি ঘোষপুকুরের মোড়ে। হ্যাঁ, এই ঘোষপুকুরের মোড় উত্তরবঙ্গগামী যে কোনো জায়গায় বা সিকিমের দিকে যখন আপনারা যেতে চাইছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোড়। এই যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে ফুলবাড়ি হয়ে সোজা চলে যাবে ফুলবাড়ির দিকে, আর এই নিচের রাস্তাটা কিন্তু যাচ্ছে হচ্ছে শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি থেকে সুখিয়া যেতে হবে, সুখিয়া থেকে পুখরিবাড়ি রোড হয়ে পৌঁছাতে হবে ইনটেক ভিলেজে। এই রুটটাই আমরা ধরবো। এই রুটটা ধরার কারণ হচ্ছে যে কালকে এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে আমাদেরকে যে ফার্মস্টেতে আমরা আজকে নাইটটা স্টে করব বাগার, সেই বাগার ফার্মস্টে যে অভিষেক ভাই আছে, সেই অভিষেক ভাই কিন্তু আমাদেরকে গতকাল রাত্রেই জানিয়ে দিয়েছিল বাই ফোনে, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনারা মিরিক হয়ে সুখিয়া, তারপরে পুখরিবাড়ি থেকে আপনারা ধরুন হচ্ছে ইনটেক ভিলেজের রাস্তাটা। এই হচ্ছে গাড়ির ভেতরে চিত্র। উদয় এতক্ষণ জেগে ছিল, ঘুমোচ্ছে। সুদীপ কিন্তু জেগে রয়েছে, আমিও জেগে রয়েছে এখনো পর্যন্ত। আর এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার বরুণের অবস্থা। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাই প্রথম ফুয়েল স্টেশনের দিকে। সেখানে নিজেরা ফ্রেশ হব, গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করব, করে এগিয়ে যাব ইনটেক ভিলেজের উদ্দেশ্যে। ঘোষপুকুরের মোড়টা ক্রস করে যখন শিলিগুড়ির ভেতর দিকে ঢোকা হয়, তখন কিন্তু মনটা একেবারে গার্ডেন হয়ে যায়, কারণ রাস্তার দুপাশেই থাকে হচ্ছে চা বাগান। খুব সুন্দর লাগে রাস্তাটার দুপাশে চা বাগান, রাস্তা সব মিলিয়ে একেবারে চুম্বেশ্বরী একটা অ্যাটমসফিয়ার। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে রোড কন্ডিশনের কথা। NH-12 তো এমনি ঠিকঠাকই আছে, চলুন যেটুকু যা আছে সেটুকু মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। বাট পূর্ণিয়ার মোড় থেকে যখন আপনারা NH-27 ধরবেন, সেই সময় যারা এখন কামিং ডেজে ভাবছেন যে নিজস্ব সেলফ ড্রাইভ করে বা রাইড করে বাইক নিয়ে আসবেন, তাদের ক্ষেত্রে একটা করে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই বাজে। অ্যাটলিস্ট কিষানগঞ্জের আগে পর্যন্ত রাস্তা কিন্তু প্রচন্ড বাজে। কিষানগঞ্জের পর থেকে NH-27 এর রাস্তা একটু একটু হলে ঠিক হয়েছে, আর এখন NH-27-এই যাচ্ছি, তবে রাস্তায় কিন্তু সেই তালি তাপ্পা মারাই রয়েছে। যাই হোক, অসুবিধা হবে না আপনাদের, তবে একটু দেখে শুনে কেয়ারফুলি আসতে হবে।
আমরা যে রোডটা ধরেছি সেটা মিরিক যাওয়ার পথে, আর মিরিক যাওয়ার পথে অ্যাট প্রেজেন্ট আমরা রয়েছি মারিয়ানবাড়ি টি এস্টেটের মধ্যেখান দিয়ে। রাস্তাটার ল্যান্ডস্কেপটা অদ্ভুত সুন্দর, দুদিকে সবুজ আর মধ্যেখানে একেবারে কালো চকচকে একেবারে পিচের রাস্তা, খুব ভালো লাগছে যেতে। এই জায়গাটা আসলে অটোমেটিক্যালি সবারই মন ভালো হয়, আমাদেরও ভালো হয়, ঘুরতে বেরোলে সবারই ভালো লাগে। তো চলুন আপাতত মিরিকের দিকে চলে যাই। আর দেখুন এই যে রাস্তার বাঁ দিকে ডান দিকে সব দিকে কিন্তু চায়ের বাগান। ঘড়ি কাটায় সকাল 8:55 বাজে, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়ান অফ দ্য ফেমাস নর্থ বেঙ্গলের মিরিক লেকের সামনে। মিরিকের লেকের জলটা বৃষ্টির জন্য একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, আর ওই সামনে দেখতে পাচ্ছেন আপনারা আই লাভ মিরিক পয়েন্টটাও রয়েছে, আর খুব সুন্দর পাইনের বন। আমাদের ডেস্টিনেশন যেহেতু ইনটেক ভিলেজ মিরিক নয়, সেই জন্য আমরা মিরিক লেকটাকে আর সেভাবে ভালোভাবে এক্সপ্লোর করব না, বা বোটিং ফোটিং কিছুই করব না। পথের মধ্যে যাওয়ার পথের মধ্যেই মিরিক লেকটা পড়েছে, সেখানটাতে আমরা দাঁড়ালাম, জাস্ট লেকটাকে একটুখানি তুলে ধরলাম আপনাদের জন্য। রাস্তাটার কথা যদি বলি, রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একেবারে চা বাগানের মধ্যে দিয়ে এন্টায়ার রোডটা আসছে। আপনারা 2-3টে চা বাগান এখানে পাবেন, দুদিকে চায়ের বাগান, মধ্যেখানে পিচের রাস্তা, ঝাউবন, পাইন বন, সবকিছু মিলিয়ে এই রাস্তায় ট্রাভেল করতে ড্রাইভ করতে আপনাদের কিন্তু অসাধারণ লাগবে। এই রুটে যেরকম আমরা মিরিক লেক দেখলাম, ঠিক সেই রকম আমরা এগিয়ে যাব এবার পশুপতি ফটকের কাছে। পশুপতি ফটক হয়ে সীমানা ভিউ পয়েন্টকে দেখে চলে যাব ইনটেক ভিলেজে। তো আমাদের সঙ্গে অবভিয়াসলি আপনারা যুক্ত থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটার পাশে থাকতে হবে। তো চলুন, যেতে যেতে গল্প হবে, অনেক অনেক গল্প বাকি আছে। মিরিক থেকে বেরিয়ে ইনটেক যাওয়ার পথে আর কি, এই পশুপতি ফটকের আগে সামনেই দেখো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। এই গোপালধারা টি এস্টেটের ঠিক অপোজিটে একটা জায়গায় বসে আমরা ব্রেকফাস্টটাকে সেরে নিচ্ছি। ব্রেকফাস্টের মেনুতে হচ্ছে ম্যাগি, অমলেট আর চা ছিল। চাটা খেয়ে নিয়েছি, কারণ সকালবেলায় চাটা মনটা করছিল, আর একটুখানি স্লিপিং ল্যাকও ছিল, সেটার জন্য কাটানোর জন্য আর কি চাটাকে পান করে নিয়েছি। এবার ম্যাগি খাওয়ার পালা। পাহাড়ে এসে পাহাড়ের মতন একটু জীবনযাপন না করলে কি হয়, সেই জন্যই ম্যাগিটাকে আমরা ব্রেকফাস্টে নিয়ে নিলাম। মিরিক লেক দেখে গোপালধারা টি এস্টেটের সামনে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম একটা আন্তর্জাতিক বর্ডার অঞ্চল, পশুপতি ফাটকের জায়গায়। আর এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে জ্যামটা লেগেছে, এটা কিন্তু হচ্ছে পশুপতি ফাটকে যে সমস্ত ট্যুরিস্টরা এসছেন, তারা এখানে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে ঘুরতে গেছে, তার জন্য কিন্তু এখানে জ্যাম পড়ে গেছে। বাট লোকাল ড্রাইভার যারা আছেন তারা কিন্তু তাদের সুদক্ষতার সাহায্যে এই জ্যামটাকে ক্লিয়ার করার চেষ্টা করছেন। এই বাঁ হাতে যে গেটটা রয়েছে, ভারতের পতাকা দেওয়া রয়েছে, এইটা হচ্ছে পশুপতি ফাটক যার মেন এন্ট্রান্স। আপনারা এখান থেকে চাইলে নেপালের কান্নাম শ্রীয়ন্তু ঘুরতে পারেন, কাঠমান্ডু চলে যেতে পারেন। পশুপতি ফাটককে টাটা বাই বাই জানিয়ে আমরা এগিয়ে চললাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। সকাল 11টার সময় আমরা এখন এসে পৌঁছলাম কিন্তু সীমানা ভিউ পয়েন্টে। এইখানে সীমানা হচ্ছে 0 কিলোমিটার, এই জায়গাটাই সীমানা। এর সামনের দিকে যে দোকান বা স্টলগুলো সেগুলো কিন্তু নেপালের, আর এই দিকেরগুলো হচ্ছে কিন্তু ভারতের, এরকম বলা হয়। এখানে এমন একটা বাড়ি আছে, যেই বাড়ির একটা ঘর পড়েছে নেপালে আর একটা ঘর পড়েছে ভারতবর্ষে। তারা সূর্যোদয় দেখে নেপাল থেকে, সূর্যাস্ত দেখে ভারত থেকে। আর এই হচ্ছে আই লাভ সীমানা ভিউ পয়েন্ট। এখানে চাইলে আপনারা এসে ছবি টবি তুলতে পারেন। আমরা কিন্তু আর এখানে দাঁড়াচ্ছি না বা ছবি তুলছি না। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোর পিছন সাইডে কিন্তু সীমানা ভিউ পয়েন্ট। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম সুখিয়া পুখরি বাজারে।
বা সুখিয়াপুকুরি যে গ্রাম সেখানটায় আমরা এসে পৌঁছেছি। এই সুখিয়াপুকুরিতে আসার পর এই সামনে এসবিআই একটা এটিএম কাউন্টার আছে, সেই জায়গা থেকে ডান দিকে নিচের রাস্তায় নেমে যেতে হবে হচ্ছে ইনটেক ভিলেজের উদ্দেশ্যে। এটা সুখিয়াপুকুরি বাজার। এখানে সুখিয়াপুকুরি এই যে বড় একটা ব্যানার রয়েছে বিভিন্ন দিকে যাওয়ার, দার্জিলিং ঘুম এই সমস্ত কিছু দেখে নিচে এই পুলিশ যে বুথ সেখান থেকে ডান দিকের এই নিচের রাস্তাটায় নেমে আসতে হবে হচ্ছে আপনাদের ইনটেক ভিলেজ যাওয়ার জন্য। তবে সবার প্রথমে এসে পৌঁছাবেন আপনারা এই রাস্তা দিয়ে এসে পোখরিয়া বং বলে একটা গ্রামে, সেখান থেকে আবার রাস্তাটা ডিভাইড হচ্ছে, মানে বাইফার্কেট হচ্ছে, সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে কিন্তু খুব একটা ভালো রাস্তা বেশিক্ষণ থাকলো না, একেবারে ট্রুলি অফ রোডিং স্টার্ট হয়ে গেল কিছু দূর আসার পরেই। রাস্তায় পিছু আর থাকলো, রাস্তা কিন্তু খানাখন্দে ভরা। তবে রাস্তার সিনিক বিউটি আপনার এই রাস্তার যে দুর্ভোগ সেটাকে কিন্তু দূর করে দেবে সম্পূর্ণভাবে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাঙ্গেতার ফাটাক। এই সাঙ্গেতার ফাটাকের থেকে বাঁ দিকে উপরে যে রাস্তাটা উঠছে এই রাস্তাটা ধরতে হবে ইনটেক ভিলেজ যাওয়ার জন্য। সাঙ্গেতার ফাটাক থেকে বাঁ দিকে যে রাস্তাটা উপর দিকে উঠেছে ওই রাস্তাটা ধরে চলে আসতে হবে, আর ওই রাস্তাটাই কন্টিনিউ করতে হবে। এই পিচের রাস্তাটা ধরে পুরোপুরি চলে যেতে হবে আপনাদের ইনটেক ভিলেজ যাওয়ার জন্য। যদি কোনোভাবে অসুবিধা হয় আপনাদের, তাহলে সেক্ষেত্রে লোকালদের কাছ থেকে আপনারা ইনটেক ভিলেজ পুল বাজার কথাটা যদি উল্লেখ করেন তাহলে কিন্তু সবাই আপনাকে হেল্প করবে বা রাস্তা গাইড করে দেবে। এছাড়া আপনি যে ফার্ম স্টেতে থাকছেন বা হোমস্টেতে থাকুন না কেন, তাদের সঙ্গে যদি ফোনে যোগাযোগ করেন তারাও কিন্তু আপনাকে সুন্দরভাবে গাইড করে দেবে। এই রাস্তাটায় সারাক্ষণে কিন্তু আপনাদের সঙ্গী হবে ডান দিক বাঁ দিকে দুদিকেই চা বাগান। খুব সুন্দর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, খুব ভালো লাগবে আপনাদের যখন আপনারা এই রাস্তাতে সেলফ ড্রাইভ বা রাইড করে আসবেন। আমরা এই উপরের রাস্তা থেকে এসেছিলাম, একটু ভুল হয়ে গেছিল আমাদের। এই উপরের রাস্তা থেকে এসে বাঁ দিকে যে নিচের দিকে রাস্তাটা নামছে এই রাস্তাটা দিয়ে চলে যেতে আপনাদের ইনটেক পুল বাজারের দিকে। রাস্তাটা কিন্তু প্রচন্ড স্টিপ আর প্রচন্ড পাকডন্ডি রয়েছে, অন্যরকম একটা এক্সাইটিং ফিলিং। তবে রাস্তার কোয়ালিটি কিন্তু এখানে ভালো, সম্পূর্ণ পিচওয়ার্ক রয়েছে, এখনো পর্যন্ত কোনো গর্ত বা কোনো পটসোল আমাদের চোখে পড়েনি। কখনো খারাপ ভাঙাচোরা রাস্তা বা কখনো একটু চওড়া রাস্তা, এই সমস্ত কিছু পেরিয়ে এবার এসে পৌঁছেছি আমরা একেবারে সরু সংকীর্ণ একটা রাস্তা, যে রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। এই বাঁদিকের এই যে রাস্তাটা রয়েছে, মানে এই রাস্তাটা থেকে আমরা নামলাম, এই রাস্তা থেকে নেবে এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরতে হবে আমাদের ইনটেক ভিলেজ যাওয়ার জন্য। আর যেটা বলছিলাম, কখনো ভালো রাস্তা বা কখনো হচ্ছে ভালো পাকডন্ডি বা কখনো ভাঙাচোরা পাকডন্ডিতে দোল খেতে খেতে আপনারা যে কখন ইনটেক ভিলেজে পৌঁছে যাবেন সেটা আপনারা জানতেও পারবেন না। তবে এই রাস্তার দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য আপনার রাস্তার ক্লান্তিকে এক মুহূর্তে কিন্তু ধুয়ে মুছে সাফ করে দেবে, এটুক গ্যারান্টি আমরা দিচ্ছি। পুরো রাস্তাটাই কিন্তু নিচের দিকে নামছে, এতটাই স্টিপ নামা, যখন আপনারা 4 চাকা বা 2 চাকা নিয়ে এখানে আসবেন তখন কিন্তু বেশি ব্রেক করলে প্রবলেম আছে। আর যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা এসে একটু প্লেন জায়গা পড়লে দাঁড়ান 5 মিনিট 10 মিনিট, একটু রেস্ট নিন, গাড়িটাকেও একটু রেস্ট দিন, নিয়ে তারপরে এগিয়ে চলুন ইনটেক পুল বাজারের দিকে। জায়গার ভিউটা একবার দেখুন, ওই নিচে হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সেটা ইনটেক ভিলেজ। আমাদের এখনো এখান থেকে ওই নিচে নামতে হবে। আর একদম যে সরু সুতোর মতন বইছে সেটাই কিন্তু হচ্ছে বালাসান রিভার বা বালাসান নদী, ওই নদীর ধারেই হচ্ছে ইনটেক ভিলেজ। গাড়ি বললাম, যেটা বলছিলাম যে ব্রেকিংয়ের সমস্যা, আমাদের একটু মনে হচ্ছিল যে গাড়িটাকে রেস্ট দেওয়া উচিত, সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম। আর দাঁড়িয়ে চোখে পড়লো এই সুন্দর প্যানোরামিক একটা ভিউ। ঠিক আছে, ফাইনালি 13 ঘন্টা জার্নি কমপ্লিট করে 600 কিলোমিটার পাড়ি দিয়ে এসে পৌঁছালাম এই ইনটেক ভিলেজের বাগার ফার্মস্টেতে। এটা ছিল আমাদের বাগার বা ইনটেকে আসার রোড গাইড ভিডিও। এরপরে কিন্তু এই বাগার ফার্মস্টের রুম ট্যুর হবে, এর ফার্মস্টেটা পুরো ট্যুর হবে, এবং তার সঙ্গে আপনাদের জন্য থাকছে এই ইনটেকে আপনারা কি কি দেখবেন, কি কি ঘুরে দেখবেন, সমস্ত কিছু তথ্য। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে
আমরা মানে ট্রাভেলার্স ডায়েরি কিন্তু ফার্স্ট বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার যারা বাই রোড কলকাতা থেকে এই ইনটেক ভিলেজ পর্যন্ত আসলো। এই ভিডিওতে এই পর্যন্তই। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।